সারা গোটা ইয়ামানের মধ্যে আইন পাশ হয়ে গেল। বাদশাহ, জালিম বাদশাহ চতুর্দিকে মানুষকে ছেড়ে দিলেন। যেখানেই অন্য কোন ধর্মের মানুষকে পাওয়া হবে সেখান থেকে গ্রেফতার করা হোক। একটু গভীর মনোযোগ দেন। দেখা গেল গোটা ইয়ামানের মধ্যে কোনো মুসলমান নাই। তদানীন্তন সময়ে গোপনে গোপনে আল্লাহর তিন বান্দা ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করলেন এবং তলে তলে তাবলীগী কাজ করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল এই সংবাদ জালিম বাদশার কানে চলে গেল। জালিম বাদশাহ তার রাজ্যের সমস্ত সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতিরে, যেখানে তিনটা যুবককে পাবা সেখান থেকেই গ্রেফতার করে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে এই সংবাদ তিন যুবকের কানে চলে গেল, যেখানেই আমাদেরকে পাবে সেখান থেকেই গ্রেফতার করবে। তারা নিয়ত করলেন এই দেশ থেকে অন্য কোন দেশে চলে যাব, আর আমরা আমাদের ইমানকে হেফাজত, কোরআনকে সংরক্ষণ করব। এই উদ্দেশ্যে তিন যুবক যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেন, চলে যাওয়ার চেষ্টা করলেন, এক পর্যায়ে ওই জালিম বাদশার সেনাপতির হাতে আটক হয়ে গেলে সেনাপতি এই তিনজন যুবককে নিয়ে রাজমহলে চলে গেলেন। জালিম বাদশার সামনে নিয়ে গেলেন। জালিম বাদশা তিনটা যুবককে দেখে মাত্রই ডাক দিয়ে বলে, যুবক, বলো বলো, ঈমান ছাড়বে নাকি ঈমান ছাড়ে আমাদের খ্রিস্ট ধর্ম অনুসরণ করবে কিনা? তিনটা যুবক এক আওয়াজে ডাক দিয়ে বলে, ও জালিম বাদশাহ, আমরা তিনজন জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। যে ঈমান আল্লাহর উপর এনেছি সেই ঈমান কোনোদিন মানুষের কাছে আমরা বিক্রি করতে পারি না। আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কথা বলার সাথে সাথে জালিম বাদশাকে পরামর্শ দিলেন। সেনাপতি ডাক দিয়ে বলেন, ও জাহাপনা, এই যুবকদেরকে এখনই হত্যা করা হোক। কিভাবে হত্যা করা হবে? বিশাল এক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন, বিশাল এক চুলার ব্যবস্থা করলেন। চুলার মধ্যে বিশাল এক কড়াই, তেলের কড়াইয়ের মধ্যে অনেক তেলকে গরম করা হলো। তেলকে গরম করিয়া ওই তিন যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, ঈমান ছাড়বি না এই তেলের মধ্যে যাবি? ডাক দিয়ে বলতেছে, ও জালিম বাদশাহ, প্রয়োজনে ঈমান, প্রয়োজনে তেলের মধ্যে যাব, কিন্তু ঈমান ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা যুবককে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে যুবক ওই তেলের মধ্যে যাওয়ার সাথে সাথে তার গোস্তগুলো খসে খসে পড়ে গেল, তার শরীরের হাড্ডিগুলো ভেসে উঠল। পাশে দুই যুবক ছিলেন, দুই যুবক চিৎকার, কিছু সময় কান্না করে আর কিছু সময় হাসে। তাকে প্রশ্ন করা হলো, যুবক, তুমি কান্না করো কেন? তুই কান্না এ কারণে করি যে আমরা তিন ভাই একসাথে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা তিন ভাইয়ের মধ্যে এক ভাই দেখলাম আমার আগে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। ও জালিম বাদশা, তুমি দেখতেছো এটা তেলের কড়াই না, এটা কোন তেলের কড়াই না, এটা জান্নাতের বাগান। তোমার চোখ আর আমার চোখ এক নয়। আমি দেখতেছি এই জান্নাতের বাগানে আমরা তিন ভাই একসাথে ছিলাম, কিন্তু আমার আগে আমার ভাই জান্নাতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। জগদল এলাকার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে বলেন, যেই রব আমাকে হাজারো মানুষের ভিতর থেকে উত্তোলন করলেন, যেই রব আপনাকে আমাকে গুনাহের পরিবেশ থেকে উত্তোলন করিয়া জান্নাতের বাগানে পরিবেশে বসার তৌফিক দান করেছেন, চাইলে ওই রব তো ওই সমস্ত মানুষদেরকেও বসাইতে পারতেন না। যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও এলাকার মুসলমান, হয়তোবা তোমার কপালের মধ্যে হেদায়েত শূন্য। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণ চাই ওই সমস্ত বান্দারা দ্বীনের কাজ করতে পারে। কোন সুবহানাল্লাহ। এই মজমার মধ্যে তো সবাই বসতে পারবে না। আল্লাহ যাদের কপালের মধ্যে হেদায়েত নসিব করেছেন,
আল্লাহ তাআলা যাদের কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো চায়, যাদের সফলতা চায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বে কারীম দ্বীনের কাজ করা সহজ করে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন আতিউল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার অনুসরণ করো। আল্লাহ তাআলাকে কিভাবে মানবে? ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও বাজারের মধ্যে অবস্থানরত ভাইয়েরা, একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আমার অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, নতুবা তোমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা নামাজ পড়বে কিন্তু আল্লাহর অনুসরণ না থাকার কারণে, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবীর অনুসরণ না থাকার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ ব্যতীত যত আমল, যত নেক আমল করো না কেন, ও যুবক ভাই, তোমার কোন আমল আমার আল্লাহর কাছে কবুল হবে না। বলুন তো, আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটা। একটা হলো আল্লাহ তাআলার অনুসরণ করা, দ্বিতীয়টা হলো রাসূলের অনুসরণ করা। এখন আল্লাহ তাআলার অনুসরণ কিভাবে করব রে ভাই? আল্লাহ তাআলার ইবাদত যদি করতে চাও, আল্লাহ তাআলার হুকুম মানতে হলে তোমাকে আমাকে আল্লাহর রাসূলের অনুসরণ করা দরকার। আর রাসূলের অনুসরণ মানেই হলো হেড হাদিস, আল্লাহর রাসূলের অনুসরণ মানেই হলো সুন্নাহ। আল্লাহর রাসূলের পদ্ধতি কাইফিয়াত অনুসরণ অনুকরণ করে যদি আল্লাহ তাআলার হুকুম পালন করো, আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নিবে। কোন সুবহানাল্লাহ। ভাই একটু ইকো দেন, আর একটু ইকো দেন হালকা, আর একটু রিভাব দেন। একটু খেয়াল করে দেখেন যুবক ভাই, দুইটা কাজ আল্লাহর কাছে বড় দাম। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আল্লাহর রাসূলের অনুসরণ করা, যেটা নেক আমলের সাথে সম্পৃক্ত। কিভাবে বলেন? আল্লাহ তাআলার হুকুম যদি আমি একা একা করি, আমি যদি আমার মন মতো করি, তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর হুকুমটা রাসূলের তরিকা পন্থা অনুকরণ করে করতে হবে। যদি আমার আমলের মধ্যে আমার রাসূলের অনুসরণ না থাকে, রাসূলের সুন্নাহ না থাকে, রাসূলের হাদিস না থাকে, তাহলে ওই আমলটা আমার স্বয়ং সম্পূর্ণ হবে না, আল্লাহর কাছে কবুলও হবে না। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার বান্দা, ও আমার বান্দা, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূল যা করতে বলেছে, আমার রাসূল যা তোমাদের মাঝে নিয়ে এসেছে তা মেনে নাও, আর আমার রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। আল্লাহ রাসূলের যেটা করতে বলছে ওইটা করো, আর যেটাকে ছাড়তে বলছে ছাড়ো। আল্লাহ রাসূল যেই কাজটা করছে, করার তাগিদ দিয়েছে, ওই কাজের সাথে অবিচল থাকো। আর যেটা অন্যায় করতে নিষেধ করেছে ওই কাজটাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, তাহলেই তোমার ইবাদত আমার কাছে কবুল হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত যারা করবে তাদের প্রথম নম্বর হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। একটু খেয়াল করে দেখেন, ঈমান ছাড়া যদি আমলের দাম থাকতো, তাহলে এই পৃথিবীর মধ্যে এমন একজন নারীর আবির্ভূত হয়েছিল, দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, যেই নারীটা হলো মাদার তেরেসা। তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এমন একজন নারী ছিলেন যাকে বিশ্ব থেকে তাকে
নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কারণ তিনি মানুষ সেবায়, মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। ওই নারীটা ইমানদার ছিল না, কিন্তু ইমান না থাকার কারণে আল্লাহ তাআলাই তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি ঈমান না আনয়ন করো, ঈমান ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, কর্ম পদ্ধতি, পন্থা, কাইফিয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে আসেন। আপনার আমার ঈমানকে কিভাবে নষ্ট করবে? এই ঈমানকে নষ্ট করার জন্য শয়তান নিয়োজিত হয়েছে, শয়তান আমাদের পিছনে মেহনত করতেছে। এই ঈমানের দাম অনেক বেশি বাবা। অল্প সময় নিয়ে কথা বলবো, ঈমানের উপরে ছোট্ট একটা মিসাল আপনাদের সামনে বলতে চাই। ইহুদি খ্রিস্টান না, আজকে শুধু না, আল্লাহর রাসূলের জিন্দেগি থেকে শুরু, তার আগ থেকে শুরু করে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, তারা মুসলমানদের ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই সময় থেকেই কিন্তু তারা এই ইসলামের বিপক্ষে কাজ করতেছে। বহু বছর আগের কথা, ইয়ামানের জালিম বাদশা, তিনি গোটা দেশের মধ্যে রুলস জারি করে দিলেন, এই দেশের মধ্যে একমাত্র খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম থাকবে না। যেখানে ইসলাম ধর্মের অনুসারীদেরকে পাওয়া হবে সেখানে গ্রেফতার করা হোক অথবা কতল করা হোক। সে সময় গোটা ইয়ামানের মধ্যে কি করলেন? রুলস জারি করে দিলেন। রাজমহল থেকে আইন পাশ হয়ে গেল, একটাও মুসলমান এই দেশের মধ্যে রাখা হবে না। যদি ঈমান হারা হয় তাহলে ছেড়ে দিবা, আর যদি ঈমান হারা না হয় তাহলে কতল করে ফেলবা অথবা বন্দি করে আমার জেলখানার মধ্যে ঢুকাবা। এই আইন যখন পাশ হয়ে গেল, সারা গোটা ইয়ামানের মধ্যে এই আইন পাশ হয়ে গেল। বাদশা, জালিম বাদশা চতুর্দিকে মানুষকে ছেড়ে দিলেন, যেখানেই অন্য কোন ধর্মের মানুষকে পাওয়া হবে সেখান থেকে গ্রেফতার করা হোক। একটু গভীর মনোযোগ দেন। দেখা গেল গোটা ইয়ামানের মধ্যে কোনো মুসলমান নাই। তদানীন্তন সময়ে গোপনে গোপনে আল্লাহর তিন বান্দা ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করলেন এবং তলে তলে তাবলীগী কাজ করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল এই সংবাদ জালিম বাদশার কানে চলে গেল। জালিম বাদশাহ তার রাজ্যের সমস্ত সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি রে, যেখানে তিনটা যুবককে পাবা সেখান থেকেই গ্রেফতার করে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে এই সংবাদ তিন যুবকের কানে চলে গেল, যেখানেই আমাদেরকে পাবে সেখান থেকেই গ্রেফতার করবে। তারা নিয়ত করলেন এই দেশ থেকে অন্য কোন দেশে চলে যাব, আর আমরা আমাদের ঈমানকে হেফাজত করব, সংরক্ষণ করব। এই উদ্দেশ্যে তিন যুবক যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেন, চলে যাওয়ার চেষ্টা করলেন, এক পর্যায়ে ওই জালিম বাদশার সেনাপতির হাতে আটক হয়ে গেলে সেনাপতি এই তিনজন যুবককে নিয়ে রাজমহলে চলে গেলেন, জালিম বাদশার সামনে নিয়ে গেলেন। জালিম বাদশা তিনটা যুবককে দেখে মাত্রই ডাক দিয়ে বলে, যুবক, বলো বলো, ঈমান ছাড়বে নাকি ঈমান ছাড়ে আমাদের খ্রিস্ট ধর্ম অনুসরণ করবে কিনা? তিনটা যুবক এক আওয়াজে ডাক দিয়ে বলে, ও জালিম বাদশা, আমরা তিনজন জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। যেই ঈমান আল্লাহর উপরে এনেছি সেই ঈমান কোনোদিন মানুষের কাছে আমরা বিক্রি করতে পারি না।
আমার জীবনের চাইতে আমার ইমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কথা বলার সাথে সাথে জালিম বাদশাকে পরামর্শ দিলেন। সেনাপতি ডাক দিয়ে বলেন, ও যাবো না, এই যুবকদেরকে এখনই হত্যা করা হোক। কিভাবে হত্যা করা হবে? বিশাল এক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন, বিশাল এক চুলার ব্যবস্থা করলেন। চুলার মধ্যে বিশাল এক কড়াই, তেলের কড়াইয়ের মধ্যে অনেক তেলকে গরম করা হলো। তেলকে গরম করিয়া ওই তিন যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, ইমান ছাড়বি না এই তেলের মধ্যে যাবি? ডাক দিয়ে বলতেছে, ও জালিম বাদশাহ, প্রয়োজনে ইমান, প্রয়োজনে তেলের মধ্যে যাব, কিন্তু ইমান ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা যুবককে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে যুবক ওই তেলের মধ্যে যাওয়ার সাথে সাথে তার গোস্তগুলো খসে খসে পড়ে গেল, তার শরীরের হাড্ডিগুলো ভেসে উঠল। পাশে দুই যুবক ছিলেন, দুই যুবক চিৎকার, কিছু সময় কান্না করে আর কিছু সময় হাসে। তাকে প্রশ্ন করা হলো, যুবক তুমি কান্না করো কেন? কই কান্না এই কারণে করি যে আমরা তিন ভাই একসাথে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা তিন ভাইয়ের মধ্যে এক ভাই দেখলাম আমার আগে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। ও জালিম বাদশা, তুমি দেখতেছো এটা তেলের কড়াই না, এটা কোন তেলের কড়াই না, এটা জান্নাতের বাগান। তোমার চোখ আর আমার চোখ এক নয়। আমি দেখতেছি এই জান্নাতের বাগানে আমরা তিন ভাই একসাথে ছিলাম, কিন্তু আমার আগে আমার ভাই জান্নাতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, বলো বলো, ইমান ছাড়বা না, তেলের মধ্যে চলে যাবা? ওই যুবকটাও ডাক দিয়ে বলতেছে, প্রয়োজনে তেলের মধ্যে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ইমান আমি ছাড়তে পারবো না, ইমান ছাড়তে পারবো না। ইমান না ছাড়ার কারণে দ্বিতীয় ভাইটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ওই তার শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে গেল, আর তার শরীরের হাড্ডিগুলো ভেসে উপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখার পরে কোন ক্রমেই যেহেতু তাদের ইমান হারা করতে পারতেছে না, সেনাপতি ডাক দিয়ে বললেন, হুজুর, অন্য পন্থা অবলম্বন করেন। মুসলমান তাদের ইমান ছাড়বে না, প্রয়োজনে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে দেখা গেল ওই পরামর্শ দিলেন, হুজুর, আমাদের মেন উদ্দেশ্য হলো তাকে ইমান হারা করতে হবে। কিভাবে করব? বলে যে আমার একটা মেয়ে আছে। ভাই, আমার একটা মেয়ে আছে, অপরূপ সুন্দরী। আমার মেয়েটা গোটা ইয়ামানের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। আমার মেয়ের মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নাই। ভাই, একটা কাজ করা যায়, এই যুবকের সাথে আমার মেয়েকে একটা ঘরের মধ্যে কিছুদিন বন্দি করে রাখা হোক, তাহলে দেখবেন আমার মেয়ে তাকে অপকর্ম করে তার ইমান হারা করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে জালিম বাদশা বলতেছেন, তোমার টেকনিক তো খারাপ নয়, দেখো যুবকের ইমান হারা করা যায় কি যায় না। সঙ্গে সঙ্গে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের মধ্যে ওই যুবতী মেয়েটাকে আবদ্ধ করা হলো, যুবকটাকে আবদ্ধ করা হলো। যুবক ওই ঘরের মধ্যে আবদ্ধ হওয়ার পরে দেখা গেল যুবকের সামনে ওই যুবতী মেয়েটা সমস্ত শরীরের পোশাকগুলো খুলে উলঙ্গ অবস্থায় যুবকের সামনে নাচানাচি করে, আমোদ প্রমোদ করে, তাকে বারবার তার সামনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন অবস্থা হয়েছিল, মেয়েটা যখন ওই যুবকের সামনে যায়, মনে হয় কি যেন তার শরীরের মধ্যে কারেন্টের মতো হিট করে, কারেন্টের মতো শর্ট করে। কোন সুবহানাল্লাহ। সামনে যাইতে পারে না, আর যুবকের চোখ তার দিকে এক সেকেন্ডের জন্য যায় না। খাবারের সময় হলে যুবতী নারী ওই মহিলাটা খাবার নিয়ে সামনে দাঁড়ায়, যেহেতু সময় অল্প, তাড়াতাড়ি বলতেছি আমি, তখন খাবারগুলো খায় না। যখন তিনি এক সময় ব্যর্থ হয়ে দূরে সরে যায়, সে সময় দেখা যায় ওই নারীটা যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ প্রদত্ত কি যেন আসমান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
এইভাবে করে 40 দিন চলে গেল। শেষ পর্যায়ে ওই জালিম বাদশা ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, ও সেনাপতি যাও দেখো তার ঈমান হারা হয়েছে কিনা। শেষ পর্যায়ে যখন ওই সেনাপতি আসলেন, এসে বলতেছে, মা এই যুবকের ঈমান নষ্ট করতে পারছো কিনা? বলে, বাবা না, আমি তার ঈমান নষ্ট কি করব, তার মধ্যে এমন কিছু পেয়েছি যা দেখার সাথে সাথে তার রবের উপর ঈমান আনছি। কোন সুবহানাল্লাহ। আমি তাকে ঈমান হরণ করব কি, তার রবের উপর ঈমান আনে ফেলছি। সর্বনাশ, এই খবর যদি আমার বাদশা শুনতে পারে, তুমিও শেষ, ওই যুবকও শেষ। এখন কি করা যায়? বলবা যে একটা পদ্ধতি অবলম্বন করে এখান থেকে বের করতে হবে। বলবে 40 দিন থাকার কারণে, না খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে গেছে, তার ট্রিটমেন্টের প্রয়োজন, তার সুস্থতার প্রয়োজন। এই পদ্ধতিটা দেখাইয়া তাকে এখান থেকে নেওয়া হোক। এখান থেকে নিয়ে যাওয়া হলো, তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে রাস্তা দিয়ে যুবক সামনে হাঁটতেছে, পিছন দিক থেকে ওই মেয়েটা ডাকতেছে, যুবক রে, আমি তো তোমার রবের উপর ঈমান এনেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার উপর কি করো, আমার দিকে ফিরে তাকাও। না, তুমি একজন গায়ের মাহরাম, তোমার দিকে তাকানো আমার জন্য কি না, জায়েজ নাই, বৈধ নয়, এটা হারাম, তাকানো যাবে না। তাহলে বিবাহ করে নাও। বিবাহের জন্য তো কম পক্ষে 2 জন সাক্ষীর প্রয়োজন, কম পক্ষে হলেও। তাহলে এই সাক্ষী পাবো কোথায়? আল্লাহর পক্ষ থেকে ওই 2 ভাই, যেই 2 ভাই তেলের মধ্যে গেলেন, ওই 2 ভাই সামনের দিক থেকে সাদা কাপড় পরিহিত ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আসতেছে। এসে বলতেছে, ও যুবক, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, তুমি এই নারীকে বিবাহ করে নাও। ওই বিবাহের সাক্ষী আমরা 2 জন। কোন সুবহানাল্লাহ। তখন বলতেছে, তোমরা কারা? বলে, আমরা কেউ না, আমরাই তোমার সহোদর 2 ভাই। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই জালিম বাদশার হাতে ওই আগুনের কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে আমরা কি হয়েছিলাম? আমরা জীবন দিয়েছিলাম, ঈমান ছাড়ি নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হারা হওয়া যাবে না। ঈমান, বর্তমান ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ফিরকায়ে বাতিলের আগমন হয়েছে, কাদিয়ানি ফিতনার আগমন হয়েছে, হিজবুত তাওহীদের ফিতনার আগমন হয়েছে, আহলে কোরআনের ফিতনার আগমন হয়েছে। বিভিন্ন শিরক বিদআত দিয়ে আমার আপনার ঈমানকে হরণ করার জন্য ওই সমস্ত ফিরকায়ে বাতিলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে কাজ করতেছে। যে সমস্ত অঞ্চলে কাজ করে তার চাইতে বেশি ফিরকায়ে বাতিলের আগমন হলো পঞ্চগড় জেলা। কোন জেলায় বলেন, কোন জেলায়? একটু খেয়াল করেন। এখন আসেন, আল্লাহ রসুলের অনুসরণ করা। কার অনুসরণ করা? আল্লাহ রসুলের অনুসরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের, আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি হতে পারবা না? প্রকৃত ঈমানদার হতে পারবা না। সেই নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ রসুলের উম্মতের সামনে কাদিয়ানীরা হরণ করতেছে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহ রসুলের হাদিসকে বন্ধ করতেছে, আল্লাহ রসুলের শান মান ইজ্জতকে দুনিয়ার মধ্যে তারা বিলুপ্ত করার চেষ্টা করতেছে। আর ওই সমস্ত আশিক রাসূল বসে বসে মিষ্টি খায়। কি খায় বলেন না কেন? কি খায়? ও ভাই, একটু খেয়াল করেন। আমার সময় আর মাত্র 5 মিনিট। আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ রসুল এমন একজন পয়গম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া কোনো আমলই কবুল হবে না। কোনো আমলে কি হবে না? জোরে বলে না, কি হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আল্লাহ রসুলের মুহাব্বত করা একটা ঈমান। ও মুসলমান, তুমি জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে আসে, মুসলমান, তোমরা যদি তোমার জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে না পারো, তাহলে তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে কখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রসুলের শান মান নিয়ে কথা বলে
আল্লাহ রসুলের জন্ম ডিটেলস নিয়ে কথা বলে, আমি একটু আপনাদের সামনে বলতে চাই, শুধু আমি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ উলামা ইকরামের মধ্যে আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার রসুলের জন্ম ডিটেলস আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করে দেখেন, বলেন তো আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাস, ইয়াদলাসের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিদ, ইয়াসরিদের পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইয়ালহান, ইয়ালহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামের পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বরের পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, পিতা ইব্রাহিমের পিতার নাম আজর, আজর আজর এবং তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম লামিক, লামিকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম হযরত নূহ ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর শীষ পয়গম্বরের পিতা আল্লাহ তাআলা যাকে দুনিয়ার প্রথম মানব এবং প্রথম নবী করে বানাইলেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বংশ বিস্তার করে দিলেন, যেই নবী হলেন আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও তামাম পৃথিবীর বেঈমান নাস্তিক মুর্তাদ শুনে নাও, আমার আল্লাহর রাসূলের শান নিয়ে, আমার রাসূলের মান নিয়ে, আমার রাসূলের জন্ম নিয়ে, আমার রাসূলের বংশ নিয়ে যদি কথা বলতে চাও, তাহলে আগে প্রমাণ দাও তোমার বাবার নাম কি, তোমার বাবার বাবার নাম কি, তোমার বাবার দাদার বাবার নাম কি, বরঞ্চ তুমি তোমার কয় জন্মের পিতার নাম বলতে পারবা? না না, তুমি বলতে পারবা না। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর জন্ম ডিটেইলস আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষের সিনার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, আলোচনা অগুছালো হয়ে গেছে। আপনাদের কাছে এতটুকুই বলতে চাই যে আমার নবীকে নিয়ে কথা বলার দুঃসাহস কোনো পৃথিবীর মানুষ রাখে না। কথা বলেন ঠিক কিনা? দা 100 একটা কিতাব লেখছেন মাইকেল এজহার্ড, খ্রিস্টান। তিনি, তাকে প্রশ্ন করা হলো, তার এই দা 100 কিতাবের মধ্যে সর্বপ্রথম যেই নামটা আনছেন তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হয়েছে যে এই নামটা আনছো কেন? বলে, আমি দেখলাম এই মুহাম্মদের চাইতে ভালো মানুষ দুনিয়ার মধ্যে কেউ আসে নাই। সুবহানাল্লাহ। তার মতো পবিত্র মানুষ, তার মতো বিশ্বাসী মানুষ, তার মতো আমানতদার মানুষ, তার মতো সুন্দর মানুষ দুনিয়াতে কেউ আসে নাই এবং কিয়ামত পর্যন্ত
আসবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বেঈমানরাও স্বীকার করে আমার নবীর চাইতে সুন্দর, আমানতদার, ভালো, নিষ্ঠাবান, আদর্শবান কেউ নাই। আমার নবীর চরিত্রে যে সুন্দর চরিত্রওয়ালা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?